অবশেষে নবম জাতীয় পে স্কেল ২০২৪ প্রকাশের জন্য প্রস্তুত হলো সরকার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য প্রকাশিত বিশেষ বার্তার প্রতিবেদনটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। ভিউয়ার্স, এই শিরোনামে এখানে উল্লেখ করা হচ্ছে সর্বশেষ ২০১৫ সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল, যা এখন কার্যকর রয়েছে। তবে সে সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি এখনও কার্যকর করা হয়নি বা যায়নি। অন্যদিকে সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে, কিন্তু বর্তমানে বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। ভিউয়ার্স, এই গত ৬ বছরে ৩০% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০%, অর্থাৎ ১০% প্রায় ঘাটতি হয়ে গিয়েছে এখানেই। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ দাবিতে মাঠেও নেমেছিল সরকারি কর্মকর্তারা। তবে আসার কথা হলো, এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন নবম জাতীয় পে স্কেল প্রকাশের জন্য সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন করে নিয়েছে সরকার। অর্থাৎ খুব শীঘ্রই আগামী নতুন অর্থ বছরের শুরু থেকেই বেতন ভাতা বৃদ্ধি নিয়ে নতুন একটি পে স্কেল প্রকাশ করতে যাচ্ছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। ভিউয়ার্স, এক্ষেত্রে নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবে, এমনটি উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।